বন্ধুরা, এরকম নাস্তাটি এই সস দিয়ে কিংবা শুধু যেভাবে খুশি খেতে পারবেন। বন্ধুরা, এরকম একটা নাস্তা রেসিপি যদি সকালে কিংবা বিকেলে থাকে তাহলে কিন্তু জমে যায়। এই নাস্তাটি ছোট বড় সবাই মন ভরে খাবে, খুশিও হবে। তো এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর এখানে 4.5 মানে 4টে আর আধে পেঁয়াজ নিয়েছি, একটা আদার টুকরো নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 4টে ডিম। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা খুব মিহি করে আমি কেটে নেব। পুরো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি, পুরোটা বলতে কি এতটা আমি রেখে দিয়েছি। আমি পেঁয়াজ বাঁধাকপি সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো গ্রেট করা আদা। আদাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার এইখানে দিয়ে দেবো, আদাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরো একটু নেড়ে চেড়ে ভেজে নিই। এখানে দিয়ে দেবো একটা গাজরের হাফ গাজর ছিল, সেটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো। ডিমটা এখানে আমি ফাটিয়ে নেব। এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। হাফ চামচের হাফ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো এখানে হাফ চামচের হাফ আমি লাল লঙ্কার গুঁড়ো। কিছু উপকরণ দেওয়ার পরে আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিই। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো ময়দা। ময়দাটা দেওয়ার পরে আবার ভালো করে এইভাবে ফেটে নেব। এদিকে বাঁধাকপিটা রেডি হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে নামিয়ে নেব। বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব তাওয়ার দিকে। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর অল্প অল্প করে দিয়ে এভাবে দিয়ে একটু এইভাবে প্রেস করে দেবেন। এরপর এটাকে আস্তে করে এভাবে উল্টে দিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটি দেখা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকার জন্য। এরপর আমি আরো একটা আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। বাকি সবকটা আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।